নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় জানুয়ারি ২০২৬ এবং মকর রাশি, অর্থাৎ মকর রাশি বা লগ্ন যাদের, তাদের জন্য জানুয়ারি মাসের রাশিফলের এই আলোচনা। কালপুরুষের দশম রাশি, শনির দ্বারা প্রভাবিত এই রাশি, সাড়ে সাতি ডাইয়া এসব কিচ্ছু চলছে না মকরের ক্ষেত্রে, কিন্তু সেকেন্ড হাউসে রাহুর অবস্থা। এছাড়াও এই মাসের ১৩ তারিখের পর থেকে একের পর এক গ্রহ তারা মকর রাশিতে প্রবেশ করবেন। ১৩ তারিখে শুক্র মকরে প্রবেশ করবে, ১৪ তারিখে সূর্যদেব অর্থাৎ রবি তিনি মকরে প্রবেশ করবেন, ১৬ তারিখে প্রবেশ করবে মঙ্গল এবং মঙ্গল তুঙ্গ হবে মকর রাশিতে। রাগ, জেদ, তেজ এগুলো মকরের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে। তার সঙ্গে সঙ্গে ১৭ তারিখে বুধ সে কিন্তু প্রবেশ করবে। ফলে রাজযোগ, নবমপতি দশমপতি একত্রিত হচ্ছে, তার সঙ্গে একাদশপতির সমন্বয়, চতুর্থপতি পঞ্চমপতি অর্থাৎ শুক্র এবং মঙ্গল তারা কানেক্টেড হচ্ছে মকরে। ফলে মকরের ক্ষেত্রে একাধিক রাজযোগ কাজ করতে দেখতে পাওয়া যাবে। কিছু মকর রাশি বা লগ্নের মানুষ, তাদের ক্ষেত্রে রাজতুল্য পরিবর্তন দেখতে পাওয়া যাবে। ছিলেন পথে, গিয়ে বসলেন রাজ সিংহাসনে, এরকম পরিবর্তন কিছু মকরের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। কারণ এত স্ট্রং, এত পারফর্মিং যোগ তৈরি হচ্ছে, এর ফল কিন্তু সবাই পাবেন না। কিন্তু কিছু মানুষের ক্ষেত্রে চরম পরিবর্তন, চরম মানে এক্স্যাক্টলি চরম পরিবর্তন আমরা দেখতে পাবো ১৬ই জানুয়ারির পর থেকে। এবং এই ১৬ই জানুয়ারির পর থেকে পরবর্তী ১.৫ মাস তাদের কিন্তু অর্থবর্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। টাকা ধরে রাখার জন্য মানসিক পরিকল্পনা করতে হবে। এতটাই অর্থনৈতিক উন্নতি হবে মকরের ক্ষেত্রে যে সেটা ভীষণ ভীষণ প্রমিজিং। কিন্তু তার সঙ্গে সঙ্গে দ্বিতীয় রাহু, টাকা আসছে যাচ্ছে, ধরে রাখার মাঝখানে আপনি দাঁড়িয়ে আছেন। আলটিমেটলি সময় চলে গেল, দেখলেন টাকা এসেছিল, টাকা চলেও গেল, কিন্তু এখন হাত ফাঁকা। এই জায়গাটা আটকাবার জন্য আপনাকে মেন্টালি প্রিপেয়ার্ড হতে হবে। খরচের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। অপ্রয়োজনীয় খরচ সেটাকে অ্যাভয়েড করার চেষ্টা, সেটা অবশ্যই করতে হবে। সুতরাং মকর রাশি বা লগ্নের মানুষজন, তাদেরকে ভালো বিষয়গুলিকে গ্রহণ করবার জন্য মেন্টালি প্রিপেয়ার্ড থাকতে হবে। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকছে, বড় কোনো সমস্যা মকরের ক্ষেত্রে নেই। আগুন থেকে একটু সাবধানে থাকবেন, অতিরিক্ত স্পিডে বাইক চালাবেন না। লগ্নে মঙ্গল রয়েছে, হঠকারী মানসিকতা সেটা কাজ করবে, রেগে যাওয়ার টেন্ডেন্সি সেটাও দেখতে পাওয়া যাবে। ষষ্ঠে বক্রী বৃহস্পতি রয়েছে এবং দ্বিতীয় রাহু। ফলে খাদ্যের প্রতি আসক্তি এটা একটু বাড়তে দেখতে পাওয়া যাবে। এটা কন্ট্রোল করতে হবে আপনাকেই। পেটের সমস্যায় ভুগতে পারেন এবং যত শরীরকে আপনি পীড়িত করবেন, তত কিন্তু অন্যান্য প্রাপ্তি যোগগুলি নষ্ট হবে। খেয়াল রাখতে হবে, এই যে সমৃদ্ধির যোগ বলা যেতে পারে, এটাকে তৈরি হচ্ছে মকর রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে। মঙ্গল, শুক্র, বুধ, রবি এই ৪টি গ্রহ একত্রে, এটা কিন্তু সুদূর ভবিষ্যতে আর ঘটবে না। একটা ট্রিগারিং পয়েন্ট, নিজের জীবনকে বদলে নেওয়ার জন্য একটা ডেটোনেটর, নিজের জীবনকে বদলে নেওয়ার জন্য একটা স্ট্রাইকিং পিরিয়ড। এই সময় জীবন বদলে নেওয়া যেতে পারে। প্রত্যেকটা সিদ্ধান্ত অসাধারণ হতে চলেছে। ফলে মেন্টালি নিজেকে প্রিপেয়ার্ড রাখার চেষ্টা এটা অবশ্যই আপনাকে করতে হবে এবং সেই ক্ষেত্রে আপনার উন্নতি হবে আকাশচুম্বী। মান সম্মান যশ বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি। নান্দনিক চেতনার উন্মেষ ঘটতে চলেছে এবং আপনার ইচ্ছে, আপনার ক্রিয়েটিভিটি সমস্ত কিছু মিলে একটা নতুন কিছু হওয়ার সম্ভাবনা এটা দেখতে পাওয়া যাবে। নিজেকে গ্রুমিং করার চিন্তা এই সময় করতে পারেন। নতুন করে প্রেমে পড়ার একটা সম্ভাবনা তৈরি হবে। লগ্নে শুক্র মঙ্গল যোগ, চতুর্থপতি পঞ্চমপতি কানেক্টেড হচ্ছে। বাড়ির কাছাকাছি কোনো মানুষের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। নান্দনিক সম্পর্কে উন্নতির সম্ভাবনা প্রবলভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে। ধর্মীয় কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সুযোগ আসতে চলেছে। ভাবনা চিন্তার গভীরতা সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। ইমোশনাল অ্যাটাচমেন্ট আপনার ক্ষেত্রে বাড়তে চলেছে। রাগ, জিদ, তেজ, অস্থিরতা এগুলির উপরে কিছুটা নিয়ন্ত্রণ নিয়ে আসার চেষ্টা অবশ্যই করা উচিত। গোপন শত্রুরা আপনাকে বেশ জ্বালাতে পারে। ভাবনা চিন্তার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে। তার সঙ্গে সঙ্গে বিভিন্ন বিষয়ের প্রতি অ্যাটাচমেন্ট সেটাও বাড়বে। আমার 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 এই ব্যাপারটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে মকর রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে। কর্মক্ষেত্র শুভ, চাকরি প্রাপ্তির সংযোগ অবশ্যই রয়েছে। তার সঙ্গে সঙ্গে স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট সেটাও কিন্তু বাড়বে। জীবনের বাস্তবিকতা এবং তার সঙ্গে সঙ্গে মোহ মায়া পরিত্যাগ করবার একটা মানসিকতা সেটা আপনার মধ্যে কাজ করবে এবং কিছুটা সময়ের জন্য
নিজের জীবনকে অন্যভাবে উপভোগ করবার মানসিকতা, নিজের জীবনকে অন্যভাবে গ্রহণ করবার ইচ্ছা, সেটা কিন্তু আমরা মকর রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে দেখতে পাবো। খরচের উপরে নিয়ন্ত্রণ বজায় রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। কোনো ধর্মীয় বিষয়ের প্রতি আগ্রহ, সেটা বৃদ্ধির সম্ভাবনা অনেক অনেক বেশি। মানসিক দিক থেকে যা কিছু অস্থিরতা, তার উপর একটা নিয়ন্ত্রণ নিয়ে আসা যাবে। অ্যাটাচমেন্ট বাড়বে সংসারের প্রতি, বিয়ের কথাবার্তা ফাইনাল হতে পারে। বহু মকর রাশি বা লগ্নের মানুষ, তাদের ক্ষেত্রে এই জানুয়ারি মাসে বিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে। স্পেশালি 16ই জানুয়ারির পরে বেশ কিছু মানুষের বিয়ের যোগ, সেটা কিন্তু তৈরি হবে। বহু মানুষ তারা হঠাৎ সিদ্ধান্ত নেবেন, এবার বিয়ে করব, পালিয়ে যাব, আলাদা থাকবো, এরকম একটা মেন্টালিটি সেটা কাজ করতে দেখতে পাওয়া যাবে। পুজো পাঠ, ধ্যান ইত্যাদির প্রতি আকর্ষণ সৃষ্টি হতে চলেছে। মানসিক দিক থেকে অস্থিরতার শিকার হওয়ার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। অ্যাটাচমেন্ট বাড়বে বিভিন্ন অদ্ভুত বিষয়ের প্রতি। ক্রিয়েটিভিটি এটা তো চরম মাত্রায় মকরের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে। ব্যবসার ক্ষেত্রে কিছুটা উদাসীন হয়ে পড়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। অর্থভাগ্য মকরের ক্ষেত্রে বেশ ভালো। ধর্মীয় বিষয়ের প্রতি অ্যাটাচমেন্ট বাড়তে চলেছে। রাগ, জেদ, তেজ এগুলির উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই করা উচিত। কর্মক্ষেত্রে কিছুটা সমস্যা সৃষ্টি হতে পারে। নিজের প্রত্যেকটি কাজের উপরে একটা স্পেসিফিকেশন এটা বজায় রাখার চেষ্টা অবশ্যই করতে হবে। বাবার শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তার মধ্যে পড়তে পারেন। বাবার কাছ থেকে প্রাপ্তিযোগ অনেকটাই বেশি। মকর রাশি বা লগ্নের মানুষকে কিছু কংক্রিট ডিসিশন নিতে হবে। নিজের বাস্তুটাকে এই সময় অবশ্যই মকর ঠিকঠাক করে নিতে পারেন। অতিরিক্ত খরচ একটু অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। বাড়ি কেনা, বাড়ি বিক্রি করা, বাড়ির সম্পত্তির ভাগ পাওয়া ইত্যাদির সম্ভাবনা অনেক অনেক বেশি। প্রত্যেকটি কাজের মধ্যে কিন্তু একটা সিস্টেম নিয়ে আসার চেষ্টা মকরকে করতে হবে। রেসপন্সিবিলিটি লেভেল সেটা কিন্তু বাড়তে চলেছে। বাড়ির কোনো বয়স্ক সদস্য তিনি অসুস্থ হয়ে পড়তে পারেন, তার কারণে আপনার ব্যয় বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি। দান কিংবা ত্যাগ ইত্যাদির মাধ্যমে মকরের মানসিক অবস্থার কিছুটা পরিতৃপ্তি এটা আমরা দেখতে পাবো। হাতে টাকা পয়সা আসবে, কর্মতৎপরতা এটা বাড়তে চলেছে। ব্যবসার ক্ষেত্রটা বেশ ভালো। ব্যবসার ক্ষেত্রে যদি আপনি মনে করেন নতুন কোনো ব্যবসা শুরু করবেন, সেই ক্ষেত্রে অবশ্যই জন্মকুণ্ডলী দেখে নিতে হবে। খেয়াল রাখতে হবে এই সময় সারের ব্যবসা, কাঠের ব্যবসা, কনস্ট্রাকশনের ব্যবসা এগুলো মকর শুরু করতে পারেন। স্টক মার্কেটে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি। যারা কাপড়ের ব্যবসা, মুদি দোকানের ব্যবসা ইত্যাদি করছেন, তাদের ক্ষেত্রেও ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। ফার্নিচার, কাঠের ব্যবসা, ইলেকট্রনিক গুডসের ব্যবসা এগুলোর ক্ষেত্রেও উন্নতির মাত্রা অনেক অনেক বেশি। তাহলে এবার আমরা চলে আসবো নক্ষত্র সম্পর্কিত আলোচনায়। তবে তার আগে জ্যোতিষ শিক্ষায় যারা আগ্রহী, যারা খুব সহজে বাড়িতে বসে নিজের সময় মতো জ্যোতিষ শিক্ষায় আগ্রহী, তাদের জন্য আমরা 2499 টাকায় একটা কম্প্যাক্ট কোর্স নিয়ে এসেছি। সেই কোর্স সম্পর্কে একটু বলবো। জ্যোতিষশাস্ত্র, অ্যাস্ট্রোলজি, যা আপনার জীবনকে পাল্টাতে পারে। জ্যোতিষশাস্ত্রের উপরে নির্ভরশীল হয়ে বা জ্যোতিষশাস্ত্রকে গ্রহণ করে আপনি আপনার জীবন বদলাতে পারেন। একে গ্রহণ করতে পারেন মূল পেশা হিসেবে, একে গ্রহণ করতে পারেন সাহায্যকারী পেশা হিসেবে। বহু মানুষের বর্তমান যুগে একটা সেকেন্ডারি প্রফেশনের প্রয়োজন রয়েছে। বাড়িতে বসে রয়েছেন একদম গৃহবধূ বা এই মুহূর্তে ছাত্র বা ছাত্রী, সেই ক্ষেত্রে আপনি জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হতে পারেন। অতি অল্প সময়ে এই শিক্ষায় নিজেকে শিক্ষিত করে তুলতে পারেন এবং এটা হয়ে উঠতে পারে আপনার ভবিষ্যৎ কর্মজীবনের অন্যতম প্রধান পাথেয়। ভারতবর্ষের প্রাচীন কৃষ্টি এই জ্যোতিষশাস্ত্রের উপরে ভরসা রেখে আপনি নিজের জীবনকে আরও বিকশিত করে তুলতে পারেন। শুধুমাত্র পেশা হিসেবে নয়, মান, সম্মান, যশ, অর্থ প্রত্যেকটি বিষয় প্রাপ্তির মাধ্যম হিসেবে আপনি ব্যবহার করতে পারেন জ্যোতিষশাস্ত্রকে। মনের মধ্যে প্রশ্ন জাগছে, কোথায় শিখবেন, কিভাবে শিখবেন? ঋষিবাণী এবার নিয়ে এসেছে আপনাদের জন্য একটা কোর্স। মাত্র 2499 টাকায় সম্পূর্ণ জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা নিয়ে এসেছে ঋষিবাণী। প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজি, হোরাশাস্ত্র, যার মাধ্যমে আমরা জ্যোতিষ বিচার করতে পারি। জ্যোতিষ বিচারের একদম জিরো লেভেল থেকে অ্যাডভান্সড লেভেল পর্যন্ত ধাপে ধাপে প্রেডিকশন। সম্পূর্ণ ভিডিও ক্লাসের মাধ্যমে আপনি জানতে পারবেন, ধাপে ধাপে শিখতে পারবেন। জ্যোতিষকে যারা ভালোবাসেন এবং নিজের মতো করে যারা জ্যোতিষ শিখতে চাইছেন, নিজের সময় মতো, নিজের সুবিধে মতো অল্প অল্প করে বুঝে, নিজের কোয়ালিটি অনুযায়ী, নিজের শিখন ক্ষমতা অনুযায়ী যারা জ্যোতিষ শিখতে চাইছেন, যারা চাইছেন এমন একটা পাঠ্যক্রম যেটা আপনার জন্য তৈরি এবং সেই পাঠ্যক্রমে আপনি আপনার মতো করে শিখতে পারবেন, তাদের জন্য এই কোর্সটি।
মাত্র 2499 টাকায় সম্পূর্ণ 2 বছরের জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা এটি আপনাদের জন্য নিয়ে এসেছে ঋষিবাণী পরিবার। বহু মানুষ রয়েছেন যারা জ্যোতিষ শিখেছেন, জ্যোতিষকে ভালোবাসেন, কিন্তু প্রেডিকশন করতে পারেন না। বেশ কিছু মানুষ রয়েছেন তারা প্রেডিকশন করতে পারেন কিন্তু আলটিমেটলি রেমেডি সিলেকশন করতে পারেন না। এই প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা সমস্যার সমাধান নিয়ে রয়েছে পুঙ্খানুপুঙ্খ এই কোর্স। আমাদের সম্পূর্ণ জ্ঞান, তার প্রকাশ এবং প্রতিফলন এই জ্যোতিষ কোর্সে রয়েছে। বিশুদ্ধ বৈদিক জ্যোতিষের এই কোর্স, যেখানে আপনি শিখতে পারবেন আর্ট অফ প্রেডিকশন, আর্ট অফ রেমেডি, এবং যেখানে জ্যোতিষ হয়ে উঠবে আপনার অন্যতম পথ প্রদর্শক। তাই আর দেরি নয়, জ্যোতিষ শিক্ষার এই অনবদ্য কোর্সে, বলবো আমরা অভূতপূর্ব কোর্স, যা পশ্চিমবঙ্গের বাংলা মাধ্যমে আগে কখনো আসেনি, এই ধরনের একটি কোর্সে ভর্তি হওয়ার সুযোগ নিয়ে এসেছে ঋষিবাণী আপনার সামনে। এবং সম্পূর্ণ কোর্সের কোর্স ফি মাত্র 2499 টাকা। এই টাকাতে সম্পূর্ণ কোর্সটি আপনি পাচ্ছেন, যেটা সাধারণত জ্যোতিষ কোর্সের অ্যাডমিশন ফি বা 1 মাসের মায়রা, সেই কোর্সে আপনারা পাচ্ছেন সম্পূর্ণ কোর্সটা, এবং সেটা উইথ লাইফ টাইম অ্যাক্সেস। সব সময় আপনি দেখতে পারবেন, যখন আপনার ইচ্ছা সেই সময় আপনি দেখতে পারবেন, অ্যাক্সেস করতে পারবেন এই কোর্সটিকে। তাই যারা নতুন করে কিছু ভাবতে চাইছেন, নতুন করে কিছু করতে চাইছেন, যারা নিজের জীবনে একটা ট্রান্সফরমেশন নিয়ে আসতে চাইছেন, পরিবর্তন করতে চাইছেন নিজের লাইফস্টাইলের, তাদের জন্য এই কোর্স মাত্র 2499 টাকায়। মাত্র 2499 টাকা, যেখানে নেই কোনো রকম কোনো হিডেন কস্ট। শিখবার জন্য সম্পূর্ণ এই কোর্সটি 2499 টাকায়। সংযুক্ত হন আমাদের এই কোর্সে। এখন আপনার বর্তমান এবং ভবিষ্যৎ আপনার হাতে। ঋষিবাণী রয়েছে প্রতি পদক্ষেপে আপনার সাথে। আজই কল করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে, ভর্তি হন আমাদের এই অভূতপূর্ব কোর্সে। বাংলা মাধ্যমে সর্বপ্রথম ঋষিবাণী পরিবার নিয়ে এসেছে এই ধরনের জ্যোতিষ শিক্ষার সুযোগ। তাই আর দেরি নয়, অনেক হয়েছে অপেক্ষা। এবার জ্যোতিষ হয়ে উঠুক আপনার পথপ্রদর্শক। ভালোবাসেন যদি এই সাবজেক্টকে, আপন করে নিন ঋষিবাণীকে। তাহলে আপনারা জানলেন কত সহজে আপনারা জ্যোতিষ শিখতে পারবেন। এছাড়াও যারা রেগুলার কোর্সে জ্যোতিষ শিখতে চাইছেন, অনলাইনে বা অফলাইনে, তারা সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। জানুয়ারি মাস থেকে এই রেগুলার কোর্সে আপনারা সম্পূর্ণ জ্যোতিষ শিখতে পারবেন, এবং যারা জ্যোতিষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছেন, তাদের জন্য এটা কিন্তু একটা সুবর্ণ সুযোগ হতে চলেছে। তাছাড়াও আমরা প্রত্যেক মঙ্গলবার থাকছি লাইভে। প্রত্যেক মঙ্গলবার সন্ধ্যা 6টা থেকে আমরা লাইভে থাকছি, এবং আপনি যদি নিজের সম্পর্কে জানতে চান, তাহলে সেই ক্ষেত্রে সরাসরি আমাদের লাইভে পার্টিসিপেট করতে পারেন। প্রত্যেকটা ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক অ্যাকাউন্ট, ফেসবুক পেজ, গ্রুপ থেকে আমরা লাইভে থাকছি, সরাসরি আপনি অংশগ্রহণ করতে পারেন। তাহলে এবার আমরা চলে আসবো নক্ষত্রের আলোচনা প্রসঙ্গে। প্রথম নক্ষত্র উত্তরাষাঢ়া। কাজকর্মের সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। চাকরি সংক্রান্ত বিষয়ে বড়সড় সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। কর্মক্ষেত্রে কলিগদের সঙ্গে অল্প বিস্তর অশান্তি রয়েছে, প্রমোশনের সম্ভাবনা। রেসপন্সিবিলিটি বাড়তে চলেছে। বাবার শরীরটা হঠাৎ করেই খারাপ হতে পারে। বেড়াতে যাওয়া, দূরদেশ যাওয়া, বিদেশ যাওয়া, ট্রান্সফার ইত্যাদি সংযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। শারীরিক দিক থেকে সচেতন হতে হবে। চোখ এবং হৃৎপিণ্ড আপনাকে ভোগাতে পারে। বাইক চালাবার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে। যারা বিপজ্জনক খেলাধুলায় অংশগ্রহণ করেন, রিস্কি কাজকর্ম করেন, তাদের কিন্তু একটু বেশি সাবধান হতে হচ্ছে। নতুন প্রেম জীবনে আসতে পারে। মনের দুঃখ সেটা কেটে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। স্বামী কিংবা স্ত্রীর সঙ্গে গভীর অ্যাটাচমেন্ট তৈরি হতে চলেছে। নতুন করে প্রেমে আসক্ত হয়ে পড়তে পারেন। হঠকারিতা অ্যাভয়েড করতে হবে। আপনার ক্রিয়েটিভিটি একটা মাত্রা পেতে চলেছে। আইনি জটিলতা সমস্ত রকমভাবে এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। বিদেশ যাত্রায় সাফল্য আসতে চলেছে। দাঁতের সমস্যায় হালকা ভুগতে পারেন। পরবর্তী নক্ষত্র শ্রবণা। নতুন চাকরি প্রাপ্তির সংযোগ রয়েছে। ব্যবসার ক্ষেত্রে উন্নতি করবেন, তবে ইমোশন এটা কিন্তু আপনাকে ভোগাতে এবং ডোবাতে দুটোই করতে পারে। রাজনৈতিক ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায়।
জীবনে সমস্ত রকম জটিলতা অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। কার্মিক উন্নতির সুযোগ আসছে, ধর্মীয় বিষয়ের প্রতি আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে। বড় কাজে হাত দিতে পারেন, পার্টনারশিপ বিজনেস আপনার জন্য শুভ। তবে আবার বলবো, ইমোশনাল হলে পরে কিন্তু বেকায়দায় পড়তে পারেন। প্রপার ট্রিটমেন্ট আপনাকে রোগমুক্ত করে তুলবে, সুস্থ সবল দেহের অধিকারী করে তুলবে। কার্মিক উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায়, ভাবনা চিন্তার গভীরতা বাড়তে চলেছে। সমস্ত রকম হঠকারিতা অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। রাজনৈতিক ক্ষেত্রে উন্নতি অবশ্যই আসতে দেখতে পাওয়া যাবে। শ্রবণা নক্ষত্রের মানুষদের অকারণ ঝগড়াঝাঁটি, অশান্তিতে জড়িয়ে পড়ার একটা সংযোগ দেখতে পাওয়া যায়। খুব কাছের বন্ধু, বিশেষ করে বন্ধু এবং প্রতিবেশী, এদের সঙ্গে মনোমালিন্য, মতের অমিল এটা হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে ছোট্ট বিষয় একটু বড় হয়ে যেতে পারে এবং তার কারণে কর্মক্ষেত্রে বড় সমস্যার মধ্যে পড়তে পারেন শ্রবণা নক্ষত্রের মানুষরা। কর্ম পরিবর্তনের যোগ কিন্তু জানুয়ারি মাসের রয়েছে। পরবর্তী নক্ষত্র ধনিষ্ঠা। রেসপন্সিবিলিটি বাড়ছে, মাথার যন্ত্রণা, শিরদাঁড়ার যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন। প্রেমিক প্রেমিকা সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমন ঘটতে চলেছে এবং সেটা কিন্তু বিপজ্জনক রূপ ধারণ করতে পারে। ভরসা রাখতে হবে, নিজের ভালোবাসার উপরে গুরুত্বপূর্ণভাবে ভরসা রাখতে হবে। রেসপন্সিবিলিটি বাড়তে চলেছে, মায়ের সঙ্গে সম্পর্ক কিছুটা খারাপ হতে পারে। বড় কাজে হাত দেওয়ার সুযোগ দেখতে পাওয়া যাবে। ভাবনা চিন্তার গভীরতা বাড়ছে, মানসিক দিক থেকে চাপ মুক্ত হওয়ার জন্য আরেকটু অ্যাক্টিভ হয়ে উঠতে হবে। কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ দেখতে পাওয়া যায়। বড় কাজে অবশ্যই হাত দিতে পারেন। চোখের সমস্যায় ভুগতে চলেছেন ধনিষ্ঠা। ভাই বোন এদের সঙ্গে সম্পত্তি বন্টন সম্পর্কিত হালকা বিবাদে জড়িয়ে পড়তে পারেন। জীবনে কিছু পরিস্থিতিগত জটিলতার সম্মুখীন হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মানসিক চাপ থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা অবশ্যই করতে হবে। কথা বলুন ভাবনা চিন্তা করে, মেপে চুপে, অন্যথায় কিন্তু অস্বস্তির মধ্যে পড়তে পারেন। নতুন কোনো মানুষের দ্বারা উপকৃত হওয়ার সম্ভাবনা রয়েছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বন্ধুত্ব বাড়তে দেখতে পাওয়া যাবে এবং ধনিষ্ঠা নক্ষত্রের মানুষরাও কিন্তু তাদের ক্রিয়েটিভিটিকে প্রফেশনে কনভার্ট করতে পারছেন। ভরসা রাখা যায় নিজের উপরে। হয়তো কিছু কিছু ক্ষেত্রে অর্থনৈতিক দিক থেকে স্ট্রেস আসতে পারে, কিন্তু সেই সমস্যা কাটিয়ে উঠতে পারবেন আপনি। এই বিষয়ে কিন্তু নিশ্চিন্ত থাকা যায়। তাহলে আমরা জানতে পারলাম 2026 জানুয়ারি এটা কিন্তু মকর রাশি বা লগ্নের মানুষদের জন্য বিরাট খারাপ নয়। অর্থনৈতিক দিক থেকে একটু সচেতন থাকতে হচ্ছে, উল্টোপাল্টা খরচা করলে বিপদে পড়বেন, এটা আমরা সবাই জানি। কোনো রকম অর্থনৈতিক কুঅভ্যাস থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা অবশ্যই করা উচিত। শারীরিক দিক থেকে মোটামুটি সুস্থ আপনি থাকছেন, রিস্ক নেওয়া যাচ্ছে না। এরপরে আমরা চলে আসব প্রতিকারের আলোচনায়। খেয়াল রাখতে হবে, প্রত্যেক দিনের রাশিফল সম্পর্কে আপনি কিন্তু জানতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে। এই হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হওয়ার জন্য এই যে কিউআর কোড রয়েছে, এই কিউআর কোডটি স্ক্যান করে আপনি হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হতে পারেন, কিংবা ডেসক্রিপশন বক্সে সরাসরি জয়নিং লিঙ্ক দেওয়া রয়েছে। এই ভিডিওটার যে ডেসক্রিপশন বক্স, সেখানেও আপনি ক্লিক করে আপনি যুক্ত হতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে। তাহলে এবার আমরা চলে আসব প্রতিকারের কথায়। মকর রাশি, মকর লগ্নের মানুষজন প্রতিকারের জন্য, বিশেষ করে যদি অর্থনৈতিক সমস্যায় ভোগেন, সেই ক্ষেত্রে ধারণ করবেন সিট্রিন ব্রেসলেট। খেয়াল করবেন, দ্বিতীয় রাহুকে নিয়ন্ত্রণ করতে পারেন একমাত্র দেবগুরু বৃহস্পতি। তাই সিট্রিন ব্রেসলেট এবং তার সঙ্গে এমিথিস্ট ক্রিস্টাল, এটা আমরা ধারণ করতে পারি। কর্মক্ষেত্রে উন্নতির জন্য এই কম্বিনেশন চলবে। তবে যাদের শারীরিক দিক থেকে প্রবল সমস্যা রয়েছে, তারা কিন্তু এমিথিস্ট এবং পাইরাইটস ধারণ করবেন। সেই সঙ্গে সঙ্গে ছমুখের রুদ্রাক্ষের ধারণ এটাও করতে হবে। মহামৃত্যুঞ্জয় মন্ত্র, নবগ্রহ স্তোত্র ইত্যাদির পাঠ করা যেতে পারে। তার সঙ্গে কিছু দান, এই সময় এই শীতকালে লগ্নে মঙ্গল তুঙ্গ হচ্ছে, এই অবস্থায় কিছু দান, এটা কিন্তু আপনার জন্য ভীষণভাবে পজিটিভ। এরই সঙ্গে সঙ্গে আমরা একটি অদ্ভুত রেমিডির কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা হলো, যাদের স্পেশালি কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে প্রবলেম রয়েছে, তারা হলুদ বর্ণের বৃষ্টি এর মাধ্যমে হনুমানজির পুজো দিতে পারেন এবং পুজোর পর সেই বৃষ্টির একটা অংশ, লাড্ডু হতে পারে, সেই বৃষ্টির একটা অংশ সেটা শত্রুদের মধ্যে বন্টন করতে হবে। আপনি জানেন এই লোকটি আপনাকে ভালোবাসে না, তাকেই আপনি দেবেন। খেয়াল রাখতে হবে, পরিচিত দুপ্রকার। এই সমাজে, এই জগতে হয়তো কিছু মানুষ আপনাকে চেনেন। এই যে সমস্ত মানুষরা আপনাকে চেনেন, তাদের সংখ্যা খুবই কম। এদের মধ্যে তিনটি অংশ আছে। একদল নিউট্রাল, আপনি ভালো থাকুন খারাপ থাকুন তাতে কিছু আসে যায় না। আরেক দল আপনার শুভ বা ভালোতে তারা খুশি হবে। আর আরেক দল হলো শত্রু, যারা আপনার ভালো হলে তারা অখুশি হবে। এই শত্রুপক্ষের লোকগুলোর সঙ্গে আপনার অ্যাটাচমেন্ট সবচেয়ে বেশি।
এরাই সবচেয়ে বেশি খোঁজখবর রাখে আপনার ভালো হলো কি, খারাপ হলো কিনা। সুতরাং এই মানুষগুলোকে তুষ্ট রাখার জন্য বৃহস্পতির বর্ণযুক্ত মিষ্টি অর্থাৎ হলুদ মিষ্টি, লাড্ডু ইত্যাদি খাওয়ানো যেতে পারে। তাতে কিন্তু আপনার শনির নেগেটিভিটি কমবে এবং দ্বিতীয় রাহুর নেগেটিভিটি সেটাও কমতে দেখতে পাওয়া যাবে। খেয়াল রাখবেন, ইন্টারভিউ বা এই ধরনের বিষয় যখন আসবে আমাদের সঙ্গে একটু যোগাযোগ করতে পারেন। আপনার রাশিচক্র অনুসারে ইনস্ট্যান্টেনিয়াস রেমেডি, স্বল্পকালীন টোটকা, ড্রেস, এই বিষয়গুলি সম্পর্কে আমরা আপনাকে গাইড করতে পারবো। সেই ক্ষেত্রে আপনার সাকসেস রেট কিন্তু অনেকটা বাড়তে দেখতে পাওয়া যাবে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার। ॐ अकारादि पञ्चाशद्वर्णेभ्यो स्वाहा, ॐ प्रतिपादादि तिथिभ्यो स्वाहा, ॐ कृष्णपक्षाय स्वाहा, ॐ शुक्लपक्षाय स्वाहा, ॐ अमावस्याय स्वाहा, ॐ पूर्णिमाय स्वाहा।